এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মো। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো সরিষার তেলে গরুর কষা মাংস। আজকের রেসিপিটা পুরোপুরি আমি সরিষার তেল দিয়ে তৈরি করব। তাহলে চলুন ভিউয়ার্স শুরু করি। গরুর কষা মাংস তৈরির জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে আমি গরুর মাংসটাকে প্রথমেই ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মিক্স মশলা। এখানে আমি মিক্স মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দেবো 1.5 টিস্পুন মরিচ বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তদানা, জয়ফল এবং জয়ত্রী পাতা 1 টিস্পুন। এখন আমি এগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এখন মাখানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো। যেহেতু আমি গরুর কষা মাংসটা খাঁটি বাঙালিয়ানা পদ্ধতিতে তৈরি করব, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3টি তেজপাতা। দিয়ে দেবো 5 থেকে 6টার মতো এলাচি। দিয়ে দেবো 3 থেকে 4টার মতো দারচিনি। দিয়ে দিয়েছি 3 থেকে 4টার মতো লবঙ্গ। এখন আমি এগুলোকে আবারও হালকা একটু ভেজে নেব। এখন আমি এটাকে আবারও হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমার মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু একদম পানিটা নেই, শুধু এখানে তেলটাই ভেসে উঠছে। এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি মাংসটাকে এমনভাবে কষিয়েছি যে এর মধ্যে সামান্য পরিমাণেও কিন্তু পানি নেই, শুধু তেল ছাড়া। পুরো পানিটাই কিন্তু এখান থেকে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 মগ পানি। এগুলোকে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখবো। ভিউয়ার্স, এখন ঢাকনা তুললেই দেখবেন যে এর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু আমি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে অনেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এখন পরিবেশনের পালা। দেখুন ভিউয়ার্স, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সরিষার তেলে গরুর কষা মাংস। এই রেসিপিটা কিন্তু অনেকটাই মজাদার হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার এটা চেষ্টা করবেন। আশা করি আপনাদের সকলেরই এটা ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানা ধন্যবাদ।